মরহুম তোফায়েল আহমেদ আমাদের প্রিয় নেতা জনাব তোফায়েল ভাই বাংলাদেশের কিংবদন্তির নেতা ছিলেন। বাংলাদেশের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পরবর্তী দেশ পুনর্গঠন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি সবকিছুতেই তার অসামান্য অবদান ছিল। বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির সাথে যে মানুষগুলোর নাম জড়িয়ে আছে তার মধ্যে অন্যতম হচ্ছেন জনাব তোফায়েল আহমেদ। বঙ্গবন্ধুর সাথে তিনি স্বাধিকার আদায়ের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। 9 বারের সংসদ সদস্য ছিলেন এবং তোফায়েল ভাই অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন। কিন্তু আমরা দেখেছি অত্যন্ত ন্যাক্কারজনকভাবে তার জানাজা অনুষ্ঠান ঢাকায় যেটি হয়েছে সেখান থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভোলায় যখন নিয়ে যাওয়া হয়েছে, ভোলায় নিয়ে যাওয়ার আগেই সেখানে ছাত্রদল যুবদল বিক্ষোভ প্রদর্শন করেছে এবং মাঠে জানাজা করতে না দেওয়ার ঘোষণা দিয়েছে। যদিও বা সমস্ত বাধা অতিক্রম করে মাঠে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়েছে। যদি এই বাধা বিপত্তি তৈরি করা না হতো আরো লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে হতো, ঢাকায়ও একই অবস্থা হতো। এবং অত্যন্ত ন্যাক্কারজনকভাবে আমরা লক্ষ্য করলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং গণভবন লুটপাটের সাথে যারা যুক্ত ছিল তাদের লাশও শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে। অথচ তোফায়েল ভাইয়ের লাশ শহীদ মিনারে নেওয়ার জন্য অনেকে ইচ্ছা প্রকাশ করলেও সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি, বরং সেখানে শহীদ মিনারে পুলিশ পাহারা বসানো হয়েছিল। এইভাবে একটি লাশকেও, আওয়ামী লীগ নেতার লাশকেও যে তারা ভয় পায় সেটি তোফায়েল ভাইয়ের মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম, যেটি অত্যন্ত ন্যাক্কারজনক। এই প্রতিহিংসার রাজনীতি এবং এই হিংসার রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতির এটি চির অবসান হওয়া প্রয়োজন। এবং আপনারা দেখেছেন যে তোফায়েল ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে বলেছে যে তোফায়েল ভাই কিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোলায় গেলে তাকে আদর আপ্যায়ন করা দরকার তিনি তার বন্ধু বান্ধব কর্মীদের নির্দেশ দিয়েছেন। রাজনীতি তেমনই হওয়া উচিত। আমরা সবাই রাজনীতি করব, কিন্তু আমাদের সামাজিক মেলাবন্ধন ঠিক থাকবে, সেটি হওয়া উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা দেখতে পাচ্ছি যে মোশাররফ ভাইয়ের জানাজার পরও সেখান থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং তোফায়েল ভাইয়ের জানাজা অনুষ্ঠানে বাধা তৈরি করা হয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষ